সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আমরা যারা এসেছি, আমরা চিরস্থায়ী কেউ থাকার জন্য আসিনি। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে কি তারা চিরজীবী থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমিও তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে যাচাই করে থাকি। আমার দিকেই তো তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। তো এই আয়াত দুটি থেকে আমরা জানলাম পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন আরোহীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক আমরা দেখতে পাচ্ছি। উনি ছিলেন একজন শিয়া মুসলমান, তবে ওনার জন্য সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমানেরা খুবই শোক প্রকাশ করে চলেছে এবং তাদের কথা মতে মুসলমান বিশ্বে, মুসলমান শিয়া সুন্নি সালাফি ওয়ার্ল্ডে একজন সাহসী নেতা তারা হারালো। ইব্রাহিম রাইসিকে পুরাতন হেলিকপ্টারে চড়তে বাধ্য করেছে আমেরিকা, এটি অনেকের ধারণা। কেন এত পুরাতন হেলিকপ্টার ব্যবহার করছিলেন ইব্রাহিম রাইসি? আবার খারাপ আবহাওয়ার মধ্যেও কেন তিনি বাঁধ উদ্বোধন করতে গেলেন? বিপদগ্রস্ত রাইসিকে বহনকারী হেলিকপ্টার রেখে কেন চলে গেল বাকি দুটি হেলিকপ্টার? এগুলি প্রশ্ন থেকে যাবে। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যতদিন কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে এক না হবে এবং এই কোরআনের দিকে ফেরত না আসবে, ততদিন এদের কপাল মন্দ। কারণ কোরআনের এই আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা ফিরকা, পার্টি পার্টি এবং মাযহাব আর মাসলাকে বিভক্ত হয়ে যেও না। আজ মুসলমানদের কাছে এতগুলি দেশ থাকা সত্ত্বেও শিয়া সুন্নি সালাফি এদের মতবিরোধ বেড়েই চলেছে, যার কারণে কখনো মরতে হচ্ছে ডক্টর মুরসিকে মিশরে, সাদ্দামকে ইরাকে, গাদ্দাফিকে লিবিয়াতে, আবার রাইসি ইরানে। তো এইভাবে একের পর এক যন্ত্রণা মুসলমান শিয়া সুন্নি সালাফিরা পোহায়ে চলেছে। ইরানের কাছে এত আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও কেন আমেরিকার তৈরি এই পুরাতন মডেলের হেলিকপ্টার ব্যবহার করতে গেল, তাও আবার একজন প্রেসিডেন্ট? এটি আমি অন্তত যশোরী বুঝি না, আমার বুঝি আসে না। এখন অনেকের দৃষ্টিতে এটি তার মৃত্যু না দুর্ঘটনা, এসব নিয়ে কত কথা এখন হবে। আস্তে আস্তে একদিন এটি গোপন হয়ে যাবে। এখন নতুন এদের যে পলিসি, সেই পলিসির ব্যাপারে ইরান কোনো পরিবর্তন করবে না। ইসরায়েলের যারা রাব্বি রয়েছে তাদের অনেকের দৃষ্টিতে এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি। আবার ইরানের যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন তারা বলছে
ঠিক আছে, তার মৃত্যু হয়েছে, কিন্তু ইরান কখনো কারো সামনে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্টের এই মৃত্যুতে সেই দেশে খুব বেশি শোক চলছে, কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এরা কখনো এক হবে না। যদি আজ এই মুসলমান সমাজ এক হয়ে মুসলিম নাম ধারণ করে এরা কোরআনের ছায়াতলে আসতো, তাহলে এদের কেউ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র মানা লাগতো না। কারণ রব্বানিতন্ত্র তো আছে। আল্লাহ তাআলা একটি সংবিধান দিয়েছেন কোরআন আকারে, আবার একটি সংসদ দিয়েছেন মসজিদুল হারাম আকারে। তো অতীতে যারা যারা একটু ভালো কথা বলেছিলেন তাদেরকে বিশ্বের এক শ্রেণীর মোড়লেরা বাঁচতে দেয়নি। আহমাদিনেজাদ তিনি অনেক কথা বলেছেন। আজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ইরানের আগে ইসরায়েল জেনে বসে আছে। বিশ্বের যে রাজনীতি তাতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন অনেকের চিন্তা। তো এইভাবে একের পর এক মুসলমান নেতাদের মৃত্যু, সেটি অনেকেই জানে। কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, আমেরিকারও বা লাভ কি তাতে, আবার রাশিয়ারও বা কি লাভ, ইসরায়েলেরও কি লাভ, এসব নিয়ে আমাদের এখন আলোচনা করার সময় না। কিন্তু এতটুকু এই লোকটি ছিলেন যে পশ্চিমাদের পথের কাঁটা ছিলেন এই ইব্রাহিম রাইসি। এখন ইব্রাহিম রাইসির উত্তরসূরি মোহাম্মদ মুখবার তিনি হয়েছেন শক্তিধর, ইরানের ক্ষমতায় তিনি আসছেন। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সমাজ এরা যতদিন এই কোরআনের ছায়াতলে না আসবে, কখনো ইরাকের সাদ্দামের মতো মৃত্যু হবে, কখনো লিবিয়ার গাদ্দাফির মতো মৃত্যু হবে, কখনো এই ইব্রাহিম রাইসির মতো মৃত্যু হবে, অথবা পাকিস্তানের জিয়াউল হকের মতো মৃত্যু হবে, হতে থাকবে। কারণ যারা একটু মুখ খোলে তাদের পৃথিবীতে আর বাঁচার অধিকার থাকে না। তো পৃথিবীর মোড়লদের যখন আমরা দেখি, চার শ্রেণীর মোড়ল রয়েছে। কেউ গণতন্ত্রের ধারক বাহক, কেউ রাজতন্ত্রের ধারক বাহক, কেউ সমাজতন্ত্রের ধারক বাহক, আবার কেউ মূল্যতন্ত্রের ধারক বাহক। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত মতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই মানুষ এই পৃথিবীতে মোড়ল সেজে 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত মতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মওত যিনি সৃষ্টি করেছেন তিনি দেখতে চান আহসানু আমালা, সর্বোত্তম কাজ কে করতে পারে। তো পৃথিবীতে মানুষ মারার কাজ কখনো উত্তম কাজ হয় না। তো পৃথিবীতে যে সমস্ত নেতারা মানুষ মেরে উল্লাস করেছে, মানুষ মেরে খুশি পেয়েছে, এরা প্রকৃতপক্ষে দেখতে তো মানুষের মতো, কিন্তু এদের একটি ডিগ্রি রয়েছে খুনি। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন,
তোমরা রক্তপাত ঘটাবে না, নিজেদেরকে আপনদের ঘর নিজেদের ঘর থেকে তাদেরকে বের করে দেবে না। কিন্তু মানুষ সেটি করে চলেছে। প্যান্টাগনের যে অস্ত্র, রাশিয়ার কাছে যে অস্ত্র, ভারতের কাছে যে অস্ত্র, বা চীন জাপানের কাছে যেসব অস্ত্র রয়েছে, সব মানুষ মারার জন্যই বানানো হয়েছে, মানুষকে গড়ার জন্য কেউ কাজ করছে না। মুসলমান বিশ্ব যদি আজ এক হয়ে ইসলামের ছায়াতলে মুসলিম হয়ে আসতো, তাহলে কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 139 আয়াত মতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, মুমিন হলেই আল্লাহ বলেন তোমাদের কোনো ভয়ও তো থাকবে না, এবং তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, তোমরা জয়ই থাকবে, জয়লাভ করবে যদি তোমরা মুমিন হওয়ার প্র্যাকটিস করে চলো। তা আমাদের উচিত এই কনস্টিটিউশনের দিকে ফেরত আসা, এবং কখনো যেন আমরা এমন না হই যে আজ ইরাকের জনগণ সাদ্দামের জন্য অনুতপ্ত, আবার ইরানের জনগণ রাইসির জন্য অনুতপ্ত, পাকিস্তানের জনগণ জিয়াউল হকের জন্য অনুতপ্ত, বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানের জন্য অনুতপ্ত। তো এই যে মৃত্যুগুলো মুসলমান লিডারদের আমরা দেখতে পাই, এরা সবাই জানে যে এই কনস্টিটিউশন ছাড়া গতি নেই, কিন্তু এর দিকে আমরা আসতেই চাই না। তো বিশ্ব মোড়ল যারা রয়েছে, যারা এই কোরআনের প্রকাশ্য শত্রু, তারা চায় না যে কেউ কোরআনকে একটু সাথে নিয়ে সত্য কথা বলুক, যার জন্য মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, মুসলমান সালাফি হোক, এদেরকে অকালে মৃত্যুবরণ করতে হয়। আর এই মৃত্যুবরণের পিছনে সবচেয়ে বড় হাত থাকে ইসরায়েল এবং আমেরিকার, আর যারা এই দুটি দেশের সাথে খুবই বেশি ঘনিষ্ঠ। তাই আসুন আমরা সবাই মিলে এই কোরআনের ছায়াতলে চলে আসি, আর মুসলমান শিয়া সুন্নি সালাফি দুনিয়ার নেতারা যদি কোরআনের দিকে একটু ফেরত এসে মুসলিম হয়ে নিজেদের দেশগুলিতে রব্বানি বিধান একটু কায়েম করে, তাহলে নিতান্তই এই পৃথিবী এদেরই মুঠোয় থাকবে, এবং সবাই কোরআনের দৃষ্টিতে ন্যায় বিচার পাবে এবং ইনসাফ পাবে। আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি বিধানকে প্রাধান্য দিয়ে নিজ নিজ জায়গাতে নিজেদের জীবন রবতন্ত্রকে মেনে গড়ে নিতে পারি।